মাদ্রাসা ছাত্র মাহবুব ইসলাম রনি গত ২৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ পড়তে যায়। বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সে। পরদিন ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে স্থানীয়রা একই এলাকার একটি জঙ্গলে এক কিশোর দেহ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা সেটি রনির বলে শনাক্ত করেন। এই ঘটনায় রনির দাদা তারা মিয়া জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে পিবিআই তদন্তভার গ্রহণ করে। এরপর সাব্বির আহমেদ নামে এক যুবককে আটক করা হয়। রনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সোহাস মিয়ার ছেলে। আর গ্রেফতার সাব্বির হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার তুলন্দর গ্রামের আব্দুল বারেকের ছেলে। ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায়। জানা গেছে, ঘটনা রাতে সাব্বির জঙ্গলের ভেতরে গাঁজা সেবন করছিল। এ সময় মাদ্রাসার ছাত্র মাহবুব সেখানে এসে তাকে দেখে ফেলে এবং বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলে। এতে ক্ষিপ্ত হয়ে সাব্বির তাকে শ্বাসরোধ করে। পরে ঘটনা গোপন করতে রনির দেহে আগিয়ে পালিয়ে যায়। মুহূর্তে ছেলেটা দেখে ফেলে, গাঁজা খাওয়া অবস্থা দেখে ফেলে, ওর কাছে যায়, গিয়ে বলে যে আমি বলে দেবো। তো সাব্বির তাকে বারবার নিষেধ করে, অনুরোধ করে যে এটা কাউকে বলো না। বাট সে আবার বলে যে না আমি বলে দেবো। এই যে তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে সাব্বির যখন বুঝতে পারলো যে না আসলে সে অবশ্যই বলে দেবে তার কথা। পিবিআই জানায়, তথ্য প্রযুক্তি সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ মার্চ রাতে জয়দেবপুরের ভবানীপুর এলাকা থেকে সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে কাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।